আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে এই ধরনের মাহফিল পোস্টারগুলো ডিজাইন করবেন। স্টেপ বাই স্টেপ এ টু জেড সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদের পেক্সিল অ্যাপটা ওপেন করতে হবে। তো আপনারা পেক্সিল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে অ্যালো বাটনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। তো কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন তা আমরা ভিডিওর শেষে দেখিয়ে দিব। ওকে, তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনাদের যে ফোল্ডারে সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলগুলো এখানে দেখাচ্ছে। আপনারা যারা প্লে স্টোর থেকে পেক্সিল অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করবেন তাদের এখানে পিএলপি ফাইলটা আসবে না। তো কীভাবে পিএলপি ফাইল ওপেন করতে হয় তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেখানে আমি দেখিয়েছি কীভাবে পিএলপি ফাইল ওপেন করতে হয়। ওকে, তো আমরা এখান থেকে পিএলপি ফাইলটিতে ক্লিক দিব। ওকে, তো ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক দিবেন। ওকে, তো আমাদের পিএলপি ফাইলটি এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই পিএলপি ফাইল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেম একটি টেমপ্লেট এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে সবগুলো চেঞ্জ করতে পারবো। এখানে লেখা চেঞ্জ করতে পারবো, তারিখ চেঞ্জ করতে পারবো, এখানে সবগুলো আমরা এডিট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যত তথ্য আছে আমরা সবগুলো চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো টেমপ্লেট এখানে দেওয়া আছে, লেয়ার বাই লেয়ার দেওয়া আছে। তো এখান থেকে আমরা চাইলে সবগুলো চেঞ্জ করতে পারবো। যেমন এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরুন আমি এখানে যদি নাম চেঞ্জ করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নাম দেওয়া আছে। তো আমি এখানে নামটা যদি চেঞ্জ করি, ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে তালার মতো একটি আইকন আছে, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক দিব। ওকে, তো এখান থেকে আমরা যদি চেঞ্জ করতে চাই, ধরুন আমরা এখানে যদি দিই রাজশাহী, ওকে, দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর যদি আমরা লেয়ারটি অফ করে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাজশাহী চলে এসেছে। তো এভাবে আপনারা সবগুলো চেঞ্জ করতে পারবেন। প্রধান বক্তার নাম চেঞ্জ করতে পারবেন, তারিখ চেঞ্জ করতে পারবেন, স্থান চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনারা সবগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আয়োজন, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। সবগুলো লেখা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা লেয়ার বাই লেয়ার দেখবেন, তারিখ দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে স্থান দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া আছে। আমরা যারা সবগুলো এখানে চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে কী করবেন, চেঞ্জ করার জন্য এখানে আপনারা চলে যাবেন। ধরুন এখানে দেখতে পাচ্ছেন এখানে তালার মতো যে আইকন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে তালাটি খুলবেন। খোলার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক দিয়ে আপনারা এডিট করতে পারবেন। এডিট করা হয়ে গেলে এখান থেকে ওকে বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এই তালাটি দিয়ে দিবেন। এখানে যে লকটি আছে সেই লকটা আপনারা দিয়ে দিবেন। ওকে, তো লক দেওয়ার পরে এখান থেকে আপনারা লেয়ারটি অফ করবেন। অফ করার পর আপনারা এটি সেভ করতে পারবেন। ওকে, তো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এমন একটি টেপে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক দিবেন। ওকে, তো আপনারা এইভাবে প্রয়োজনীয় লেখাগুলো চেঞ্জ করে সেভ করতে পারবেন। সেভ করার পরে সেগুলো আপনারা প্রিন্ট আউট করতে পারবেন এবং প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গেলে কি সার্চ করবেন ইয়াকুব শিক্ষা একাডেমি blogspot.com। লিখে সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স, এখানে দেখতে পাচ্ছেন পাশে যে আরও আইকন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে এখানে দেখতে পাবেন পিএলপি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। এখানে যদি আমরা পরবর্তী পেজে যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই পিএলপি ফাইলটি আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন।
যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যদি আপনাদের অন্য পেজে নিয়ে যায় আপনারা ব্যাক করবেন, এগেন ক্লিক দিবেন। যদি অন্য পেজে নিয়ে যায় ব্যাক করবেন, আবার ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক দিয়ে আপনারা কেটে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লিঙ্কটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিমেল আছে, এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেলে পারমিশন দিয়ে দিবেন। ওকে, দেন এখানে ওকে বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।